প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি পাল্টা হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্টকে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দিয়ে বলেন যে ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি জানান, কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং ঠিক কোথায় আঘাত হানতে হবে তা ভালোভাবেই জানে। দেশটিতে এক সপ্তাহ ধরে চলা শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছে। ট্রাম্প শুক্রবার লিখেছেন, ইরান যদি চিরাচরিত অভ্যাসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। এদিকে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি লেখেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না। তিনি আরও বলেন, যে কোনো ধরনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে। এবার জানিয়ে দেব, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আজ শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আজ ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হল ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। দেখে তাইওয়ানকে অস্ত্র দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, বললেন চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে মনে করে চীন। এই অঞ্চলে যে কোনো অসৎ উদ্দেশ্য প্রণোদিত উস্কানির কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। শনিবার 3 জানুয়ারি মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং হানহুই বার্তা সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকান পক্ষ প্রকাশ্যে তাইওয়ানের কাছে আধুনিক অস্ত্রের একটি বৃহৎ চালান বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। এটি এক চীন নীতি এবং 3টি যৌথ চীন আমেরিকান ইষ্টহারের বিধানগুলিকে চরমভাবে লঙ্ঘন করে, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ করে এবং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে একটি গভীর মিথ্যা সংকেত পাঠায়। জাং হানহুই জোর দিয়ে বলেন, চীনা পক্ষ এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় এবং ইতিমধ্যে আমেরিকান পক্ষের কাছে একটি গুরুতর প্রতিবাদ জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, তাইওয়ান ইস্যুতে লাল রেখা অতিক্রম করলে যে কোনো বিদ্বেষমূলক উস্কানিমূলক কর্মকাণ্ড অনিবার্যভাবে চীনের কাছ থেকে একটি সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সব শেষে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন। হামলার পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন। রাজধানী কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে।
প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় এক সাংবাদিক ভেনেসা সিলভা জানিয়েছেন তার বাসার জানালা থেকে বিস্ফোরণ দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ ছিল বিশাল এবং বজ্রপাতের চেয়েও শক্তিশালী। বাড়িটি কাঁপছিল। কারাকাস একটি উপত্যকা, তাই শব্দ শহরের চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি আরও বলেন, আমার হৃদয় কেঁপে উঠেছে এবং হাত পা কাঁপছিল। বিস্ফোরণগুলো এত কাছের ছিল যে তা দেখে তিনি ভয় পেয়েছিলেন। তিনি বলেন, শহর এখন নীরব রয়েছে, কিন্তু সবাই এখনও উন্মত্তভাবে একে অপরকে বার্তা পাঠাচ্ছে যে তারা ঠিক আছে কিনা। তার এক আত্মীয় আকাশ থেকে কিছু পড়তে দেখেন এবং 10 সেকেন্ড পরে একটি গর্জন শুনতে পান। বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো বলেছেন তিনি যেখানে এবং যখনই চান মাদক পাচার এবং তেল নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। মাদুরোর সাক্ষাৎকারের কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন আমেরিকা ভেনেজুয়েলার মাদকবাহী নৌকাগুলোর সঙ্গে যুক্ত একটি ডক এরিয়াতে হামলা চালিয়েছে। এদিকে আজকের হামলায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। শহরের ওপর দিয়ে বিমান উঠছে বলে অনিশ্চিত খবর পাওয়া গেছে। এ ঘটনা ঘটছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে স্পিড বোটে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় অঞ্চলে নৌকাগুলোকে লক্ষ্য করে 30টি হামলা চালিয়েছে। 2রা সেপ্টেম্বর আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় আমেরিকার প্রথম হামলার পর থেকে 110 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশ জুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন তার ভেনেজুয়েলীয় সমকক্ষ মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশ ঘটাচ্ছেন। তবে ভেনেজুয়েলা সরকার বলছে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ, যার মধ্যে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করাও রয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের তেল সম্পদ নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ।